Dear students of class 9, how are you? Hope all are safe and sound. I am also. I am Ajmeri Sultana, eagerly waiting for you, taking class with you, online class. So let's start. স্টুডেন্টস গত ক্লাসে গতবার তোমাদের সাথে আমি 6 নাম্বার তোমাদের কোশ্চেন পেপারের 6 নাম্বারটা নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। তো আজকে আমরা আরেকটা 6 নাম্বার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মডেল কোশ্চেন 19 মডেলের 6 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করব। আসলে রুলসগুলোর মধ্যে তোমাদের আগে বলেছি যে রুলসগুলো নিয়ে কিন্তু আমরা আসলে আগে আলোচনা করেছি বিভিন্ন ম্যাডাম স্যার। তো সেই জন্য আমরা বিস্তারিত ওখানে না গিয়ে একবারে সরাসরি মডেল কোশ্চেনে চলে আসলাম আর কি, তোমাদের সুবিধার্থে আর কি, যাতে তোমাদের ভ্যারাইটিস মানে সিম্পল কমপ্লেক্স বলো, তারপরে ভয়েস বলো, সব কিছু মিলে তোমাদের সাথে আলোচনা করবো আর কি, রিভিউ যেটাকে বলে। আর তোমাদের পরীক্ষা জানো তোমার অতি নিকটে, আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করছো বা করতেছো। তো চলো আমরা শুরু করি। দেখো তোমাদের প্রথমে কি দেওয়া আছে, এটা কিন্তু মডেল 19-এর। তোমরা ইচ্ছা করলে যারা বসে আছে তারা ইচ্ছা করলে বইটা সামনে খুলে নিয়ে বসতে পারো, সমস্যা নেই সেটা। দেখো, ডে টু ডে লাইফ ইন দ্য সিটি ইজ এক্সপেন্সিভ, অর্থাৎ দিনে দিনে আমাদের সিটি লাইফটা কি খুব ব্যয়বহুল হয়ে পড়ছে। এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তো নেগেটিভ করতে গেলে আমরা জানি যে সাধারণত নেগেটিভ করতে গেলে আমরা সাহায্যকারী ভার্বের পর নট বসাবো, আর যে ওয়ার্ডটা থাকে সেটার অল্টারনেটিভ মানে বিপরীত শব্দ আমরা বসাবো, অ্যাডজেক্টিভ বলো বা ওয়ার্ড থাকে সেটা। তো এখানে দেওয়া আছে কি, তাহলে আমরা কি লিখবো, দেখো ডে টু ডে লাইফ ইন দ্য সিটি, সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, তারপর নট বসালাম, তারপরে এক্সপেন্সিভের বিপরীত কি ইন এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল না আর কি। তার মানে কথা কি হলো, ঠিক থাকলো, মানে দিনে দিনে ব্যয়বহুল হচ্ছে না, তার মানে কি অর্থ ঠিক থাকে, মানে ব্যয়বহুল সেটা কি একটা হচ্ছে আর কি, মানে এক্সপেন্সিভ ব্যয়বহুল, মানে এটা হচ্ছে কি ইনএক্সপেন্সিভ মানে অব্যয়বহুল, মানে সেটা কি ব্যয়বহুল না সেটা বোঝাচ্ছে। তাহলে এখন দেখো, তাহলে তোমরা যেটা বলেছিলাম আমি, তোমরা সাধারণত নেগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্ব বসাবে, মানে সাহায্যকারী ভার্বের পরপরই নট বসাবে, এবং যে ওয়ার্ডটা বা অ্যাডজেক্টিভ থাকার সময় সেটার অল্টারনেটিভ ওয়ার্ড লিখবে, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো আমরা এখন যাব বি নাম্বারে। বিতে কি দেওয়া আছে, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন লিড এ মিজারেবল লাইফ। পিপল যারা নাকি পভার্টি দারিদ্র্যের নিচে বাস করে তারা খুব কি অসহায় মানে কষ্টকর জীবনযাপন করে। একটা জিনিস তোমরা খেয়াল করবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা এরকম করার সময় দেখা যায় কি যে সরাসরি বোঝা যাচ্ছে না, তখন আমরা কি বাংলাটা একটু ভালো করে পড়ে নিব, অনেক সময় বাংলাটা পড়লে সেন্টেন্সটা কি আমাদের বুঝতে একটু সুবিধা হয়। এখানে বলছে পিপল যারা নাকি মানে দেখো সাবজেক্টের পর কি মূল ভার্বের সাথে আইএনজি সিম্পলে দেওয়া আছে এটা। তো যারা নাকি দারিদ্র্যের নিচে বাস করছে তারা খুব কষ্ট করে জীবনযাপন করে। এটা কি আমরা এখন দেখো যখন কমপ্লেক্স করতে বলা হয়েছে, এটাকে যখন আমরা কমপ্লেক্স করবো সেটা কি মানে পিপল যারা নাকি মানে সেটাকে আমরা সাধারণত কি রিলেটিভ প্রনাউন দিয়েই করবো, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন দিয়ে করবো। দেখো তার জন্য অর্থের খাতিরে যেমন ওই কথাটাই পিপল মানে লোকজন যারা নাকি দারিদ্রতার নিচে বাস করে, এটাই বলছে পিপল হু লিভ, পিপল লোকজন যে নাকি দারিদ্রতার নিচে বাস করে। কথাটা একেবারে একটু ঘুরিয়ে বলা হয়েছে, তার জন্য অনেক সময় দেখা যাবে যে না বুঝতে পারলে বাংলাটা করে নিবে, বাংলাটা করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি হবে, পিপল হু লিভ মানে অর্থাৎ মূল ভার্বের সাথে যা যুক্ত করা আছে তার আগে একটা কি রিলেটিভ প্রনাউন বসাবে, যেহেতু ব্যক্তিবাচক লোকজন বোঝাচ্ছে পিপল, সেহেতু সেক্ষেত্রে হু বসাবে, হু হবে এখানে পিপল হু, আর হু বসানোর মানে ফলে যে মূল ভার্বের কি প্রেজেন্ট ফর্মে চলে আসছে, এটা চলে আসবে পিপল হু লিভ বিলো দ্য পভার্টি লাইন লিড এ মিজারেবল লাইফ। তারপরে দেখো আমরা যাবো সি নাম্বারে। সি নাম্বারে কি দেওয়া আছে, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ফর দেম, মানে এগুলোর মধ্যে কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা হচ্ছে কি একটা অন্যতম বড় সমস্যা, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। আমরা জানি ডিগ্রি কিন্তু খুবই সোজা। দেখো ওয়ান অফ, এখানে ওয়ান অফ দা দেয়া আছে, যদি কোথায় সি নাম্বার, হ্যাঁ যদি ওয়ান অফ দা দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমি তোদেরকে আগে বলেছি
পজিটিভ করতে গেলে কিভাবে হবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। আর ওয়ান অফ দ্য না থাকলে সেক্ষেত্রে নো আদার দিয়ে হয়। এখানে যেহেতু ওয়ান অফ দ্য দেওয়া আছে সেহেতু আমি ভেরি ফিউ দিয়ে শুরু করবো। তাহলে প্রথমে ভেরি ফিউ, তারপরে কি হবে দেখো, ভেরি ফিউ বসালাম, তারপরে হবে দেখো সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি আছে, প্রবলেমস ফর দেম, তারপর বসালাম আমি প্রবলেমস ফর দেম। তারপর হবে কি, সাহায্যকারী ভার্ব, এবং সেক্ষেত্রে আগে তোমাদেরকে বলেছি আমি ভেরি ফিউ দিয়ে হলে সাহায্যকারী ভার্বটা হবে কি প্লোরাল ফর্ম। এখানে প্লোরাল ফর্ম আর বসেছে। তারপর নিয়ম অনুসারে বসাবো এস, সো অথবা এস, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে এস বসালাম আমি। তারপরে দেখো এখানে এই যে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এই যে এখানে পজিটিভ ফর্ম বসলাম বি। তারপরে রুলস অনুযায়ী আবার এস, তারপরে সবশেষে কি বসবে, সাবজেক্ট, প্রায় থাকে সবশেষে সাবজেক্ট। তাহলে তোমরা আবারও খেয়াল করো, যখন আমরা পজিটিভ ডিগ্রি করবো ওয়ান অফ দা থাকলে, অর্থাৎ সুপারলেটিভে ওয়ান অফ দা থাকলে পজিটিভ করতে গেলে সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। তারপর চলে আসবে কি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, তারপরে বসাবো সাহায্যকারী ভার্ব, এবং এই ক্ষেত্রে সাহায্যকারী ভার্বের প্লোরাল ফর্ম বসে। তারপর নিয়ম অনুসারে সো অথবা এস বসাবো। তারপরে হচ্ছে গিয়ে আমাদের সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসবে, তারপর আবার এস, তারপর সবশেষে বসবে সাবজেক্ট, প্রায় শেষে বসেছে। এবং তোমরা জানো তোমাদের কিন্তু আসলে ডিগ্রিটা সহজ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি ফর্মটা হচ্ছে সহজ, তুলনামূলকভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে আমাদের ডিগ্রিটা সহজ। তারপর আমরা চলে যাই ডি নাম্বারে। ডি নাম্বারে কি বলা আছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নেসেসারি স্টেপস, সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটাকে কন্ট্রোল করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এটাকে প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। সাধারণত প্যাসিভ ভয়েস করতে গেলে আমি যাই হোক আগে বলেছি যে প্রথমে আমি খেয়াল করবো যে কোনটা সাবজেক্ট। এই যে সাবজেক্ট দ্য গভর্নমেন্ট, এখানে সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অন্যান্য। যখন আমি একটি থেকে প্যাসিভে করতে যাব সেক্ষেত্রে আমাদের রুলস অনুযায়ী কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসতে হয়। তারপর দেখতে হয় যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেই অনুযায়ী আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হয়। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে সাহায্যকারী, তারপরে বাই বসিয়ে আমরা সাবজেক্টকে অবজেক্ট করি। আর সেই অন্যান্য ক্ষেত্রে যদি দেখি যে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলে দেখো করার পর দেখো তারপর যে অন্যান্য দেখো অবজেক্টের পর যদি অন্যান্য কিছু থাকে সেক্ষেত্রে তখন আমরা কখন বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরপরই সেটা আমরা বসিয়ে দেবো। অথবা প্রিপোজিশন যদি অংশ থাকে, অন্যান্য এক্সট্রাকশন যেটাকে বলে অন্যান্য ওয়ার্ড থাকে সেক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আমরা করবো কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরপরই অন্যান্য অংশটুকু বসিয়ে দিব, তারপর বাই বসিয়ে সাবজেক্ট অবজেক্ট করে ফেলবো। এখানে দেখো এখানে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, অবজেক্ট দেওয়া আছে কি নেসেসারি স্টেপস, তাহলে কি দিল নেসেসারি স্টেপস। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বেশি, তার জন্য কি হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব বসালাম। মূল ভার্ব টেকেন, এটা পাস্ট পার্টিসিপল টেকেন। তারপর বলছে আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরেই যদি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের পর কোনো অংশ থাকে সেক্ষেত্রে সেই অংশটুকু বসে, তাহলে কি হবে টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল, এই অংশটুকু আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরপরই বসিয়ে দিলাম আন্ডার কন্ট্রোল। তারপরে কি বসাবো আমরা, বাই বসাবো, বাই বসিয়ে সাবজেক্টের অবজেক্ট করবো। সাবজেক্ট কি আছে, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আমরা চলে যাই ই নাম্বারে। ই নাম্বারে দেওয়া আছে দ্য পিপল হু আর গ্রিডি, লোকজন যারা নাকি লোভী, আর রেসপন্সিবল ফর প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা দায়ী। এটাকে বলা হচ্ছে সিম্পল করার জন্য। আমরা কিন্তু তার আগে একটু খেয়াল করো, বি নাম্বারে কিন্তু একটা করেছিলাম আমরা এরকম যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, তারপর সেটাকে আমরা রিলেটিভ প্রনাউন দিয়ে করেছিলাম। ঠিক সেরকম কিছুটা এরকমই, দ্য পিপল হু আর গ্রিডি, লোকজন যারা নাকি গ্রিডি। এখানে দেখো এখানে হচ্ছে গিয়ে মানে রিলেটিভ প্রনাউনের পর কি আছে সাহায্যকারী ভার্ব, তারপর কি অ্যাডজেক্টিভ যুক্ত অংশ আছে। যদি অ্যাডজেক্টিভ যুক্ত অংশ থাকে সেক্ষেত্রে আমরা করবো কি, যখন আমরা সিম্পল করবো অ্যাডজেক্টিভটা নাউনের আগে নিয়ে আসবো। এখন দেখো আমি তারপরে তোমাদেরকে আরেকটা কথা আমি বলেছি, বুঝতে অসুবিধা হলে বাংলাটা করে নিবে। দ্য পিপল হু আর গ্রিডি, লোকজন যারা নাকি লোভী, এটাকে আমি সিম্পল এক কথা কি বলতে পারি, লোভী লোকজন, লোভী ব্যক্তিরা বলতে পারি না সেটা? যদি মনে করছো না তুমি কনফিউশন, তাহলে কি লোভী ব্যক্তিরা, লোভী ব্যক্তিরা কি হবে দ্য গ্রিডি পিপল। অর্থাৎ যদি অ্যাডজেক্টিভ থাকে মানে রিলেটিভ প্রনাউন এর পর যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাকে সিম্পল করতে গেলে তখন তোমাকে
অ্যাডজেক্টিভ কোথায় চলে আসবে, নাউনের আগে চলে আসবে। কি হবে, দ্য গ্রিডি পিপল, মানে লুবি ব্যক্তিরা। তারপর বাকিটুকু যা আছে সেটা বসিয়ে দিবে, আর রেসপন্সিবল ফর প্রাইস হ্যাক হয়ে গেল। খেয়াল করবে, তার জন্য বলছি না বুঝলে বাংলাটা একটু অর্থ করে নিবে, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তারপর চলে যাবো দেখো এফ নাম্বারে। দেখো ডিমান্ড মোর প্রাইস, তারা অনেক ডিমান্ড করে, মানে টু গেইন মোর প্রফিট, মানে অনেক লাভের আশায় তারা কি অনেক দাম চায়, কি তারা কি অনেক মূল্য চায়, কি সেটা বলেছে কম্পাউন্ড করার জন্য। আমি তোমাদেরকে আগে গত এতে করেছিলাম যে টু দিয়ে যদি উদ্দেশ্যমূলক কিছু বুঝায় সিম্পল সেন্টেন্সে, সেটাকে কমপ্লেক্স করতে গেলে সো দ্যাট দিয়ে করতে হয়। কিন্তু এখানে যেটা হচ্ছে কম্পাউন্ড, আর কম্পাউন্ড করতে গেলে কি হবে, টুটা উঠে যাবে এবং সেখানে অ্যান্ড বসাবে। তাহলে কি হবে, ডিমান্ড মোর প্রাইস, আর টু উঠে যাবে, টু এর পরিবর্তে বসছে এখানে অ্যান্ড গেইন মোর প্রফিট। তারা অনেক মূল্য, ডিমান্ড মোর প্রাইস, তারা কি দামটাকে মূল্যটাকে অনেক বাড়িয়ে চাহিদা করে ডিমান্ড করে, এবং তারা কি জন্য, কি উদ্দেশ্যে, অধিক লাভের আশা। সেক্ষেত্রে উদ্দেশ্যমূলক কিছু বোঝালে খেয়াল রাখবে কমপ্লেক্সে সো দ্যাট হবে টু উঠে গিয়ে, আর কম্পাউন্ড করতে গেলে সেখানে শুধু একটা অ্যান্ড বসিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো আমরা যাব জি নাম্বারে। জি নাম্বারে কি দেওয়া আছে, দ্য কাস্টমার্স আর অফেন ডিসিভড অ্যাক্টিভ ভয়েস। তার আগে করেছিলাম আমরা প্যাসিভ ভয়েস, এখন প্যাসিভ দেওয়া আছে অ্যাক্টিভ। কাস্টমার মানে তারা কি হয়, প্রায় কি হয়, তারা প্রতারিত হয়। এখানে দেখো কিছু দেওয়া নাই কিন্তু, মানে অবজেক্ট বা কে, কাদের দ্বারা প্রতারিত হয়। দেখো এখানে অবজেক্ট নাই, অর্থাৎ দেখো কাস্টমার, এখন সরাসরি যদি না দেওয়া থাকে তখন আমাকে সেন্টেন্সটা পরে বুঝতে হবে কি বলছে এখানে। যে আমরা দেখো কাস্টমার প্রতারিত হয় কাদের দ্বারা, ব্যবসায়ীদের দ্বারা হয়তো প্রতারিত হয়। সেই ক্ষেত্রে আমি সাবজেক্টটা অনেক সময় কি শেষে যদি অ্যাক্টিভ করতে বলা হয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভে অনেক সময় দেখা যায় শেষে কি বাইরে যে অবজেক্টটা দেওয়া থাকে না, তখন সেন্টেন্সটা পরে আমাকে বুঝতে হবে সেটা কি হতে পারে, সেই রিলেটেড আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হয়। যেমন এখানে কাস্টমার বলেছে, কাস্টমারের সাথে কি বিজনেস, এটা ব্যবসার একটা সম্পর্ক থাকে, সেটাই দ্য কাস্টমার্স আর অফেন ডিসিভ, তারা প্রতারিত হয় কাদের দ্বারা, বিজনেসম্যান, ব্যবসায়ীদের দ্বারা। সেক্ষেত্রে আমি ব্যবসায়ী বিজনেসম্যান নিলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশি। তাহলে আমি সাবজেক্টটাকে নিয়ে আসলাম কি, দেখো তার আগে একটু খেয়াল করো, যেহেতু আমি প্যাসিভ করেছি এখানে আর এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে ধরতে হবে, আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে প্যাসিভ করতে গেলে আমাদের সাহায্যকারী ভার্ব চলে আসে এম ইজ আর। তাহলে কি হবে, সেন্টেন্সটা আমাকে ধরে নিতে হবে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এখানে আমি সাবজেক্ট কি হবে, দ্য বিজনেসম্যান, তারপর অফেন, তারপরে কি ডিসিভ, মূল ভার্বটা চলে আসবে কি প্রেজেন্ট ফর্মে, দ্য বিজনেসম্যান অফেন ডিসিভ কি, দেখো দ্য কাস্টমার্স, দ্য বিজনেসম্যান অফেন ডিসিভ প্রতারিত করে কাস্টমারকে। তাহলে এখন দেখো আগের মতো, তাহলে যদি আমি এখানে প্যাসিভ করি তাহলে কি হলো, এই যে দ্য কাস্টমার্স আর অফেন ডিসিভ বাই দ্য বিজনেসম্যান, এখানে বাই দ্য বিজনেসম্যান সেটা সরাসরি লিখিনি। অনেক সময় প্যাসিভ থেকে অ্যাক্টিভ থাকে, সেটা কি অনেক সময় কি অবজেক্টটা দেওয়া থাকে না, তখন তোমাকে সেই রিলেটেড খেয়াল রাখবে, বাকি সেন্টেন্সটা পড়ে সেই রিলেটেড একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কাস্টমার, সেক্ষেত্রে আমি সাবজেক্টটা বিজনেসম্যান নিয়েছি, যাতে তোমাদের সুবিধার্থে, কারণ এর সাথে কি সম্পৃক্ততা আছে, একটা রিলেশন আছে। তারপর চলে যাবো আমরা এইচ নাম্বারে। এইচ নাম্বারে কি বলেছে খেয়াল করো, হাউ কানিং দেয়ার, তারা কত চালাক, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। তার আগে মনে করেছিলাম আমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, আর এটা হচ্ছে এক্সক্লেমেটরি, এখন আমি এটাকে অ্যাসার্টিভ করব। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি থাকে, হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হয়। এখানে হাউ দিয়ে, দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, প্রথম আমরা কি করবো, সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কি আছে এখানে, দে নিয়ে আসলাম। তারপর নিয়ে আসবো আমরা সাহায্যকারী ভার্ব থেকে সাহায্যকারী ভার্ব আছে এখানে, সাহায্যকারী ভার্বের পর সাধারণত ভেরি অথবা ডেট বসাতে হয় একটা, যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে পরিণত করব, তখন একটা সাহায্যকারী ভার্বের পর ভেরি বা ডেট বসাতে হয়। বসলাম ভেরি, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ভেরি বসে, দেয়ার ভেরি, তারপরে কি করতে হয়, দেখো প্রথমে চলে আসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে গিয়ে সাহায্যকারী ভার্ব, তারপর ভেরি, তারপরে হাউ বা হোয়াটের পরের অংশটুকু যা আছে সেটা, হাওয়ার পরে আছে কি কানিং, সেটা বসে গিয়েছে, মনে থাকবে। যেমন ধরো আমি একটা বললাম, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, যদি আমি বলি এরকম হোয়াট দিয়ে করি, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, ইট, সাহায্যকারী ভার্ব ইট ইজ, এখানে যদি
আমরা জানি হোয়াটের পরে এ থাকে, তাহলে এ অথবা এন থাকলে সেটা আমরা নিয়ে আসবো সাহায্যকারী ভার্বের পর। ইট ইজ এ ভেরি নাইস ভার্ব, অর্থাৎ প্রথমে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, আর হোয়াট থাকলে এ অথবা এন থাকলে এ অথবা এন বসবে, তারপর ভেরি বসবে, তারপরে হচ্ছে আবার পরের অংশটা বসিয়ে ফেলবে, বাস। তারপর দেখো আমরা চলে যাবো আই নাম্বারে। আই নাম্বার কি দেওয়া আছে? স্টেপস আর নিডেড, মানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কেন? টু কিপ প্রাইস হাই আন্ডার কন্ট্রোল, মানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের মানে স্টেপ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটাকে করতে বলা হয়েছে কি? কমপ্লেক্স। এই দেখো এখানে আবার চলে আসছে টু। আমাদেরকে একটু আগে আমি বলেছি টু দিয়ে যদি উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্স যদি টু দিয়ে উদ্দেশ্যমূলক কিছু বোঝায়, সেক্ষেত্রে এটাকে কমপ্লেক্স করতে গেলে সোদের চলে আসবে, আর কম্পাউন্ড হলে এন চলে আসবে। তাহলে দেখো স্টেপস আর নিডেড দিলাম আমি। তারপর টু এর পরিবর্তন কি হয়ে গেল? সো দ্যাট। হ্যাঁ, সো দ্যাট। তারপরে আমি কি বসাবো? সাবজেক্ট চলে আসে। সাবজেক্ট কি আছে এখানে? প্রাইস হাই। টু এর পরে সাবজেক্ট কি আছে এখানে? প্রাইস হাই। সো দ্যাট প্রাইস হাই, এখানে সাবজেক্ট কিন্তু ভিন্ন। স্টেপস আর নিডেড, এখানে পাশে দেখো টু এর আগে সাবজেক্ট ভিন্ন, এখানে সাবজেক্ট ভিন্ন। তাহলে মূল টু এর পরে যে সাবজেক্টটা ওটা আমি নিয়ে আসবো মূলত সো দ্যাট, যাতে করে প্রাইস হাই। প্রাইস হাই, তারপর আমরা জানি সো দ্যাটের পরে কি ক্যান অথবা কুড বসাতে হয়। যদি প্রথম অংশটুকু প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে ক্যান বসবে, আর যদি প্রথম অংশটুকু পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে কুড বসবে। এখানে প্রথম ক্যান, কুড, মে, মাইট ব্যবহার বুঝো। এখানে যেহেতু আর প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সুতরাং এখানে আমরা ক্যান বসাবো, কুড হবে না। সো দ্যাট, যাতে করে সাবজেক্ট বসালাম প্রাইস হাই। ক্যান বি কিপড, মানে কি দেখো ক্যান বি কিপড মানে ক্যান বসে, কিন্তু ক্যানের পর কি অর্থের খাতিরে বি বসিয়ে আমাকে এদিকে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করে ফেলতে হয়, কারণ আমরা জানি বি এর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো যাতে করে প্রাইস হাই ক্যান বি কেপ্ট রাখা হয় আন্ডার কন্ট্রোল, মানে প্রাইসটাকে কন্ট্রোলে রাখা যেতে পারে সেজন্য। তো মূলত আমরা টু এর পর টু থাকলে টু এর পরিবর্তে সোদের বসাবো, সাবজেক্ট বসাবো, তারপরে ক্যান অথবা কুড বসাবো এখানে অর্থের খাতিরে। তার জন্য আমরা ক্যানের পর বি বসাতে হচ্ছে, এবং সেক্ষেত্রে মূল ভাবটা পাস্ট পার্টিসিপল চলে আসছে আর কি। তারপর বাকিটুকু যা আছে সেটা আমরা বসিয়ে দিই। তারপর দেখো যে নাম্বার কি বলা আছে? নোবডি সাপোর্টস আনইউজুয়াল প্রাইস অফ থিংস, মানে কেউই, মানে আনইউজুয়াল যেটা কি সাধারণ না, স্বাভাবিক যে মূল্য যেটা না, সেই জিনিসটাকে কেউ কি সাপোর্ট করে না। মূল্য যদি স্বাভাবিক ক্ষেত্রে বেশি হয় সেটা কি কেউ সাপোর্ট করে না, সেটা এখানে বোঝানো হচ্ছে। একটা জিনিস খেয়াল করবে, এটাকে তোমাদেরকে করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ। যদি নো বডি থাকে সেক্ষেত্রে যদি এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়, তাহলে কি করবে? নো বডির পরিবর্তে শুধুমাত্র হু বসিয়ে দিবে। এটা খুবই সোজা একটা নিয়ম। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে নো বডি থাকে, নো বডির পরিবর্তে সরাসরি হু বসিয়ে দিবে। হু বসানোর পর বাকিটুকু যা আছে সেটা হু বসে যাবে। হু সাপোর্টস আনইউজুয়াল প্রাইস থিংস যা আছে তাই, শুধুমাত্র নো বডির পরে বসছে কি হু। কিন্তু যদি আবার এভরিবডি এভরিওয়ান যদি থাকে, তাহলে কি হবে সেক্ষেত্রে? হু ডাজেন্ট বা ডিডেন্ট সেটা বসাতে হবে। আর যদি নো বডি থাকে তাহলে সেই ক্ষেত্রে নোবডিতে এটা নেগেটিভ অর্থে আছে, তার জন্য এটাকে ইন্টারোগেটিভ মানে করতে বলা হলে শুধুমাত্র হু বসালেই হয়ে যায়। আর যদি এভরিবডি এভরিওয়ান থাকে সেক্ষেত্রে আমাকে হু ডাজেন্ট বা ডিডেন্ট বা যে সাহায্যকারী ভাব থাকে সেটা বসাতে হবে। তো খেয়াল রাখবে। তো শুনো স্টুডেন্ট, খেয়াল করো, আমি জানি যে তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করতেছো এখন, কারণ যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। তো 6 নাম্বারটা নিয়ে আসলে আলোচনা করার তোমাদেরকে আগে বলেছি। মূল কারণ হচ্ছে তোমরা এই যে তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্সের যে বিভিন্ন রুলস থাকে অনেকগুলো একসাথে, তো নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপর সিম্পল, কমপ্লেক্স, স্ট্রাকচারাল সেন্টেন্স বলো, তারপরে যে ডিগ্রিটা বলো, তারপরে ভয়েসের যে রুলস থাকে, এই ভ্যারাইটিস রুলসগুলো নিয়ে কিন্তু টিচার আমরা আলোচনা করেছি। কিন্তু এখন কি 6 নম্বরে সম্মিলিতভাবে আমি তোমাদের কোশ্চেন থেকে আলোচনা করলাম এই কারণে, যাতে তোমাদের আবার একটা রিভিউ হয়, যাতে তোমাদের আবার মাথায় সবগুলোকে একসাথে আবার একটুখানি কনসেপ্টটা কি একটু ক্লিয়ার হয়। সেই জন্য মূলত 6 নম্বরটা নিয়ে আবার আলোচনা করা। তো আজকে যেহেতু আগে একটা আলোচনা করেছিলাম, আজকে একটা আলোচনা করলাম। তো আশা করি তোমরা স্টুডেন্ট আবারও বাসায় বইটা খুললে আবারও ভালো করে পড়বে। অনেক সময় যদি রুলসটা মনে না থাকে, বইয়ে রুলস দেওয়া আছে, তোমরা রুলসটা আবার ভালো করে পড়ে নিবে, তাহলে তোমাদের সেটা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভালো থেকো, অ্যান্ড প্লিজ মনোযোগ দিয়ে পড়াশোনা করো। বি কেয়ারফুল about your study, because you know your exam is knocking at the door, so please try hard and soul to get
বেটার মার্কস ইন এক্সাম। তো স্টুডেন্ট সে পর্যন্ত আজকে এই পর্যন্ত থাকলো। সি ইউ এগেইন অ্যান্ড থ্যাংক ইউ।